হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু ব্লেজ এরিয়াল ভিডিও। তো কী অবস্থা সবার, কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আমি আজকে চলে এসেছি বাঘাতে। আর ব্লেজে আসবো, আম বাগানে যাব না এটা তো হতেই পারে না। তো এই তো আমি ফার্স্টে আসছি জামরুল বাগানে। এটা ছিল আমাদের জামরুল বাগান, আর এখানে মাশাল্লাহ একটা গাছে অনেকগুলো জামরুল ধরেছে। ভিডিওতে কেমন লাগছে জানি না, কিন্তু রিয়েলে অনেক বেশি সুন্দর লাগতেছিল। এটা ছিল আমার ঈদের আগের দিনের ভিডিও ক্লিপ। অনেক সকাল সকাল বাগানে আসলে অনেক ভালো লাগতো, কিন্তু আমি অনেক লেট করে ফেলেছি, মানে আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় আর কি। তো বাই দ্য ওয়ে, এখানে জামরুলগুলো দেখতে অনেক বেশি কিউট ছিল, কিন্তু খাইতে খুব একটা মজা না, মানে আমার খুব একটা পছন্দ না। কিন্তু যদি অতিরিক্ত বেশি পেকে যায় তাহলে অনেক মজা লাগে। বেশ কয়েক ধরনের জামরুল ফল আছে, তার মধ্যে এটা ছিল রেড কালার, অ্যাকচুয়াল রেড না, পিঙ্ক পিঙ্ক। আর এই তো এখানে যে আমি খাওয়া শুরু করে দিয়েছি। যেগুলি খাওয়ার মতো হয়েছে আমি খুঁজে খুঁজে সেগুলি পেরে পেরে খাচ্ছিলাম, মানে এখানে আমি লোভ সামলাইতে না পেরে আমি না ধুয়ে খেয়ে ফেলেছি। যদিও কোনো ফরমালিন বা কীটনাশক ব্যবহার করা হয় না, তো খাইলে সমস্যা নাই খুব একটা। আমি সেগুলাই খুঁজে খুঁজে পারতেছিলাম যেগুলো খাওয়ার মতো হয়েছে। আমি বাসায় নিয়ে যাব বলে এখানে খুঁজে খুঁজে যেগুলো খাওয়ার উপযোগী হয়েছে সেগুলোই পারতেছিলাম। এখানে আমার ভাই চারা তৈরি করার জন্য অলরেডি সেই প্রসেসিংও করে রেখেছে। দেন এরপরে চলে আসলাম আম বাগানে, আর এই তো আমের অবস্থা। এই আমগুলো এখনও পাকতে শুরু করে নাই। আমাদের এখানকার এই বাগানে লকনা অ্যান্ড আসনি এই আম দুইটাই বেশি। আমার তো ফেভারেট আম ক্ষীরসাপাত, মানে যেটাকে হিমসাগর বলে, অ্যান্ড চাপায়ের ফেমাস আম গৌরমতি। আম বাগানে ঘোরা অ্যান্ড আম নেওয়া শেষ করে আমরা চলে যাই কাঁঠাল বাগানে। আর এখানে এত ছোট ছোট গাছে এতগুলো যে কাঁঠাল ধরছে দেখেই অনেক ভালো লাগতেছিল। বলা যেতে পারে এটা আমাদের কাঁঠাল বাগানই, কজ এখানে অনেক ধরনের কাঁঠালের চারা থেকে শুরু করে বড় বিভিন্ন ধরনের গাছই আছে। এই কাঁঠালের অ্যাকচুয়াল নাম আমি জানি না, কিন্তু এটা রান্না করে খাওয়ার জন্য অনেক ভালো। আমার ভাইয়া অ্যান্ড আম্মা প্ল্যান করে গাছে কাঁটা দিয়ে রাখছে, কজ আমাদের কাঁঠালগুলা কিছুদিন পর পরই হারিয়ে যায়। চোর যাতে গাছে উঠে কাঁঠাল চুরি করতে না পারে, যার কারণে এই ব্যবস্থা আর কি। দেন আমি, আমার আম্মু অ্যান্ড আমার খালামণি আমরা হেঁটে হেঁটে আমাদের আরেকটা বাগানে যাচ্ছিলাম। আর এখানে এটা আমেরই বাগান, তারপরে মাঝখানে কাঁঠালের গাছ লাগিয়ে রাখছে। আর এই কাঁঠালটা পাকা খাইতে অনেক বেশি মজা। কাঁঠাল আমার খুব একটা পছন্দ না, কিন্তু আবার খাই না এমনটাও না, মানে খাই আর কি। আমরা মেনলি আজকে বাগানে আসছিলাম আম অ্যান্ড কাঁঠাল নিতেই। এটা ছিল ঈদের পরের দিন বিকেলের ভিউ, আর আমরা গেছিলাম আমার কাজিনের শ্বশুর বাড়ি। ঈদের পরের দিন বিকেলে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে রাস্তায় অনেক কাদা জমে যায়, যদিও ভিলেজ সাইডের রাস্তা একটু কাদাযুক্তই হয়, মানে মাটির রাস্তা আর কি। মাঝখানে ঈদের দিন আমার একটুও ভিডিওর ক্লিপ নেওয়া হয় নাই, কজ এত পরিমাণ ব্যস্ত ছিলাম। এইটা নিয়ে আমার অনেক বেশি মন খারাপ হচ্ছিল। তো ব্যাপার না, সবই ঠিক ছিল, কিন্তু প্যারায় পড়ি এই তো বাসায় আসার সময় রাস্তায় একটা গাড়িও পাচ্ছিলাম না, তার উপর কাদা। রাস্তার এমন অবস্থা ছিল যে এক্সট্রা করে আর মিরর লাগতো না ফটো ওঠানোর জন্যে, যে পানির মধ্যে মিরর ফটো ওঠানো যেত। এটা ছিল ঈদের একদিন পরে আমরা যাচ্ছিলাম আমার নানুর বাসায়, আমার কাজিনদের আমাদের বাসায় নিয়ে আসার জন্যে। নানুর বাসায় আসা মাত্র এই তো এদের শুরু হয়ে গেছে দুষ্টামি, বাদরামি, ফাইজলামি, আর যত সব আমার সাথে এগুলো পসিবল, মানে ছোট বড় সবাই আমাকে জ্বালায়। নানুর বাসায় যাওয়ার এই রাস্তাটা আমার অনেক বেশি পছন্দের। আরও অনেক ঘুরেছিলাম অ্যান্ড মজা করেছিলাম, কিন্তু একটা ভিডিওতে এতগুলো এক্সপ্লেন করা পসিবল না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।